শুনতে ভালো লাগছে জেলখানা ও জরিমানা দেব, কিন্তু এই লড়াই বাঁচা মরণের লড়াই, এ লড়াই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, এ লড়াই পুঁজিবাদীদের সাথে শ্রমিক শ্রেণীর লড়াই, এ লড়াই এই গোসাবার, এই বাসন্তী, এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক ও নামক শোষক ও যন্ত্রের লড়াই। কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই? এই গোসাবা সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো প্রায়ই ঝড়ের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে যাচ্ছে, নোনা পানি এসে চাষযোগ্য জমিতে ঢুকছে, পাপলের মিষ্টি পানিতে, যেখানে মাছ চাষ হয়, মিষ্টি পানির মাছ চাষ হয়, সেখানে ঢুকে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে রিলিফ ফান্ডটা আসছে, যে তহবিলটা আসছে, ক্ষতিপূরণটা আসছে, আমরা সাধারণ মানুষ পাচ্ছি না। এখানে কোনো টাকা দেওয়া হয়নি, তো ভোটটা পেতে গেলে ওদের টাকা দিতে আমরা পারবো না, সেই অর্থ আমাদের নাই, বা থাকলেও আমরা সে কাজ করতে পারি না। আমাদের কি করতে হবে? মানুষের কাছে পৌঁছে যেতে হবে। আমাদের হ্যান্ডবিল, লিফলেট মানুষকে দেবেন বাড়ি বাড়িতে গিয়ে। পড়ুন আপনারা আমরা কি করতে চাইছি, আপনারা বলুন যে আমাদের ভাইজানদের স্বপ্ন কি, আমাদের মেঘনাথ বাবু কি চাইছেন। বিজেপির গর্বে তৃণমূলের জন্ম, তাই বিজেপি ও তৃণমূল পয়সার এপিটপিট বলে মন্তব্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। ক্যানিংয়ের নিকারিঘাটা পঞ্চায়েত এলাকায় জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদারের সমর্থনে এক কর্মী সভায় এসে নওশাদ একথা বলেন। তিনি এদিন বলেন, এতগুলো মানুষের মধ্যে থেকে খুঁজে চিনে বাছাই করে দান করিয়েছে। আর একটা কথা, নওশাদ সিদ্দিকী একটা এমএলএ সংযুক্ত মোর্চা তথা আইএসএফ। যখন আমি জিতে এসেছিলাম, আপনাদের মতো অনেক সাংবাদিক প্রকাশ্যে খবর না করলেও কানা ঘোষা করতো যে কত বেশি দিন ক্রিজে টিকবে না, কিন্তু দেখতে পাচ্ছেন না টেস্ট খেলে যাচ্ছে। তো আইএসএফের আইডিওলজি যারা এসেছে এখন মার খেয়ে তারা রাজনীতি করছে। ইতিমধ্যে বিজেপি বা তৃণমূলের তরফে কি আপনাকে কোনো প্রলোভন দেওয়া হয়েছে? শেষ করছি, তারা যদি লোভী হতো তাহলে কিন্তু এই মার খাওয়ার রাজনীতি করতো না, স্রোতে গা ভাসিয়ে দিত। স্রোতের বিপক্ষে গিয়ে রাজনীতি করছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। সমাজ ব্যবস্থা পরিবর্তন করার যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যে অবিচল আছে। আমাদের কনফিডেন্স আছে, বিশ্বাস ভরসা আছে। আমাদের দলকে কোনো মানুষের ভোট না মানুষকে বেইমানি করবে না। হ্যাঁ, কি বলছেন? অফারের কথা বলছেন, বিজেপির তো প্রশ্ন আসে না, ও জানে তৃণমূল হাতিয়ে গেছে, তাই না? হারার ভয়ে ভয় পাচ্ছে, কি সময় কথা বলবে সেটা সময়ের সাথে সাথে হবে। তবে উনি কি হার জিতে বিশ্বাসী? ডক্টর মোল্লা সাহেব তো গণতন্ত্রে বিশ্বাসী নয়, উনি তো ভোট লুটে বিশ্বাসী, উনি তো মারামারিতে বিশ্বাসী, উনি তো বোম বাদে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেন সেটাতে উনি বিশ্বাসী। ওনাকে তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, এটা তো উনি, ওনার দ্বারা এই গণতন্ত্রের বলি ওনার মুখ থেকে। আপনি কি ডায়মন্ডে দাঁড়াচ্ছেন? আমার অবস্থান তো অনেক আগে ক্লিয়ার করেছি যে আজকে 6 মাস আগে আমি দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। গতকালকে আমাদের কোনো সমঝোতা নেই, এই নিয়ে কি বলবেন? নামে হাজার হাজার কোটি টাকা মার্কেট থেকে দিয়েছে আইসে 10 পয়সা। ওনারা বলেছিল ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে দেবো। কালো টাকা ফিরিয়ে তো নিয়ে আসতে পারেনি, উল্টে আমরা কি দেখেছি, দিন খেলাপি দেশ থেকে বেশি পাই। ওনারা যে প্রমিসগুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, একটাও ফুলফিল করতে পারেনি। আমাদের সাথে ওনাদের নীতিগত লড়াই দিন পর্যন্ত তারা ওই জায়গা থেকে না ফিরে আসবে, সাম্প্রদায়িক চিন্তাভাবনা নেই, বিভাজনের রাজনীতি করার চিন্তাভাবনা থেকে যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ লড়াই সম্ভব যেমন চলছে আগামী চলছে। শেখ শাহজাহান যদি সত্যতা হয়ে থাকে ওনাকে শাস্তি ভোগ করতে হবে, আর যদি অভিযোগ ওঠে উনি জামিন পেয়ে যাবেন। সমালোচনা হচ্ছে, তারপরেও বলছি বীরত্ব স্বার্থে আমরা চাইছি না তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ ভোট কোনোভাবেই একটা বিজেপিতে যাক। এই জোটটা কার জন্য প্রতিনিধি? আমরা সবসময় চাইছি বিজেপিকে যত ভোট কম এখান থেকে রাজ্য থেকে দেওয়া যায়, অর্থাৎ এখান থেকে যতটা তাড়াতাড়ি হারানো যায়। সাথে সাথে এই রাজ্যে বিজেপিকে যারা নিয়ে এসেছে সেই তৃণমূলকে যাতে হারানো যায়, সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। দেখুন, জোটের বাধা কারা হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন, যারা চাইছেন না, যারা 3-4-এ কারা আটকে আছে। আমরা তো 20 থেকে 14, 14 থেকে 12, 12 থেকে 8, 8 থেকে 9, 12 থেকে 10, 10 থেকে 8, ইভেন 7 পর্যন্ত এসে দাঁড়িয়ে যাচ্ছে। আর কতটা স্যাক্রিফাইস করবো? এক সহযোগী দল নয়, আমাদের নিজস্ব দলে একটা স্বতন্ত্রতা আছে। লেফট ফ্রন্টের মধ্যে একাধিক দল আছে, কিন্তু আমরা যখন সিট শেয়ারিংয়ের বিষয়ে যখন আলোচনা হচ্ছিল, তাদের ভাষায় সিট শেয়ারিং আমরা জোটে বিশ্বাসী, তখন কিন্তু আমরা এই সিটগুলো ক্লেম করি। এবার কেউ যদি মনে করে বাড়াবার কাটতে দিয়ে এসেছে বলে এবারও তাদের দিতে হবে,
তাহলে তো তৃণমূল বলবে আমরা 42টাতে প্রার্থী দিচ্ছি, অন্য কেউ দিতে পারবে না। নিয়োগ দুর্নীতি বিচার তো চেষ্টা করছে যতটা ধীর গতিতে নিয়ে যাওয়া যায়, কারণ নিয়োগের ক্ষেত্রে যেটা হয়ে আছে, যেভাবে মার্কেট থেকে টাকা তুলেছে, এই নিয়োগ প্রক্রিয়া যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়, যদি অর্ডার হয়ে যায়, এতক্ষণ কিন্তু দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে তাড়িয়ে ফিরছে। যদিও তাড়িয়ে মারার পক্ষে আমি নয়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক চাই না, কিন্তু যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা তুলেছে তাদেরকে একটা কথাই বোঝাচ্ছে তৃণমূলের নেতারা, ওই তো কেস চলছে, কেস সমাধান হলে তোরটাই হয়ে যাবে। কিন্তু কেসটা যখন রায় হবে, একটাও কেউ চাকরি পাবে না যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে, তখন তারা টাকা ফিরে পেতে চাইবে। টাকা ফিরে না পেলে তারা কি করবে ভালো করেই বুঝতে পারছে। আইনের দ্বারস্থ হতে পারে বা অন্য কোনো পন্থা নিতে পারে, তবে অবৈধ পন্থা নেবে কেউ না নাই সে অনুরোধ করবো। এই ভয়ে যত ডিলে করানো যায় সেই চেষ্টায় মেতে উঠেছে। ত্রাণ নিয়ে ক্ষোভ 3 দিন পার হলেও বহু জায়গায় ত্রাণ অমিল, কিছু জায়গায় ক্ষতিগ্রস্তদের জায়গার রাজনীতি হয়, ত্রাণ নিয়ে কীভাবে পক্ষপাতিত্ব হয়, কীভাবে ত্রাণ লুট হয়। মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি ওখানে গেলেও কি হবে, যে সমস্যার সমাধান তো অনেক শিকড় তো অনেক গভীরে। আজকে যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না, যারা ক্ষতিগ্রস্ত হলে তাদের দেওয়া হচ্ছে না, অপরন্ত যারা তৃণমূলের নেতা গোছের আছে তারা এইগুলোকে লুটপাট করে নিচ্ছে। ধিক্কার নিন্দা জানাচ্ছি। মমতা ব্যানার্জি ওখানে গিয়ে এই সমস্যা যদি না সমাধান করতে পারে, আমার মনে হয় তিনি যে পদে বর্তমান আছে সেটাকে অব্যাহতি নেওয়া দরকার। সিপিএম, কংগ্রেস এবং বিজেপির সাথে কোনো অংশেই যাওয়া যায় না। বিজেপি কোনটা ভালো ভূমিকা পালন করছে। বিজেপি যদি আপনি কংগ্রেস আর লেফটের কথা বলেন, 100% আমি প্রস্তুত। গতকাল শুভেন্দু অধিকারী কি মহাজোটের ইঙ্গিত দিয়ে ইঙ্গিতটা দিয়ে যায়, ওনার ইঙ্গিতটা বিফলে যাবে, কোনো ফল হবে না। এবার কংগ্রেস সিপিএম কী করবে বলতে পারবো না আমরা। তো শুভেন্দু অধিকারী মহাশয় ইতিপূর্বে অনেকবার ডেট দিয়েছিলেন, কিন্তু সব করে ডেট ফেল হয়েছে। আগামী দিনে যেই মহাজোট বা কি প্রার্থী কাকে দেবেন সেই কী দেয় সেটা দেখার বিষয়। আপনারা কবে দেবেন? আর আগামী আশা করছি আগামীকাল অনেক ঘোষণা আমাদের হচ্ছে, কারণ জোটের স্বার্থে আমরা একটু ধৈর্য ধরেছি। যেই তৃণমূল সেই বিজেপি, একদিকে জোড়া ফুল আর একদিকে একটি ফুল। এই ফুল দুটি বাড়িতে রাখলে প্রথমে শুকনো হবে ও পরে পচে যাবে, তারপর পোকা জন্ম নেবে। অতএব এই দুটো ফুল থেকে সাবধান। তিনি এদিন কর্মীদের উদ্দেশ্যে বলেন, 17 বছর 17 জনকে লোকসভায় পাঠিয়েছেন, কাজের কাজ কিছু হয়নি। একবার আইএসএফকে দিল্লি পাঠানোর সুযোগ করে দিন, কাজ হবে কি না আপনারা দেখতে পাবেন। খাম প্রতীকে ভোট দিয়ে মেঘনাথ হালদারকে জেতানোর অনুরোধ করেন এদিন নওশাদ।